বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকল ফেসবুক ভাই বন্ধু যে যেখানে আছেন, এমারত সারা মিডিল ইস্টে যে যেখানে আছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা। বলতে পারেন আশরাফ ভাই চিত্তে এসবে, রাজু মিয়া চিত্তে এসবে ভাই, চেতার কিছু কারণ আছে। যারা প্রবাসে আছেন, বাইরে বিষয়ে কাজ করেন আর কোম্পানিতে কাজ করেন, বাঙালি আরবাব আর বাঙালি ফোরম্যান এদের থেকে বয়কট করবেন। কারণ মাস শেষে বেতনটা দিতে আপনার কলজাটা ছিঁড়া যায় লোকে। মনে করে কি এই দেশে গভর্নমেন্টের রুলস আছে, আপনার হইলো লেবার 8 টাকা ঘন্টা আর ওস্তাদ হচ্ছে 12 টাকা ঘন্টা। মানে দ্যাট মিন যদি হেল্পার চাকরি করে তাহলে হেল্পারে পাবে হলো 8 টাকা ঘন্টা, 10 ঘন্টা ডিউটি করলে 80 টাকা। আর যদি চাকরি করে ওস্তাদে কাজ জানে তাহলে বেতন পাবে হলো 12 টাকা ঘন্টা। মানে দ্যাট মিন এই আপনার হলো কি 10 ঘন্টা কাজ করলে 120 টাকা হাজিরা। আমার কথা এটা না, আমার কথা হলো ভাই, গভর্নমেন্ট সকল বড় বড় কোম্পানির, এই দেশের সরকার অনেক লোক ভালো। আপনি কাজ করছেন, আপনার চেক আপনার বিল বাকি আছে গভর্নমেন্টের খাতায়, আপনি চেক শো করবেন, আপনার অ্যাকাউন্টে টাকা ঢাইলা দিব, আপনি চেক দিয়ে টাকা উঠাই নিবেন, সোজা হিসাব। আপনি যে কোনো জায়গায় বড় বড় সাইডে কাজ করেন, যদি আপনার ইন্ডিয়ান, পাকিস্তানি, মিশরি, জর্ডানি, তুরস্কের আরবাব হয়, মানে মালিক হয়, আপনি বেতন পাবেন বরাবর। আর যদি ভাই বাঙালি মালিক হয় তাহলে আপনার বেতন যদি হয় 1500, মনে করবো কি আমি ওরা বেতন দিতে আসি 50,000, 1000 টাকায় 35,000 আর 500 টাকায় আপনার হলো 17,000, প্রায় 52-53,000 টাকা চলে আসে 1500 টাকা বেতনে। বাবু কি বাংলাদেশের 1.5 লাখ টাকা বেতন দিতেছি, কইলিয়াটা সিরা যায় খানগির পোলাগো ভাই, নাই চুদি ভাই, বুঝছেন? বাঙালি ফোরম্যানের হাতে যদি কাজ করেন, হ্যাঁ, কোনো কাজ না থাকলেও আপনি কাজে বাজায় রাখবো। সত্য কথা ভাই, বিশ্বাস করেন। বাঙালি ফোরম্যান, বাঙালি আরবাব এগুলা বেশিরভাগই হইলো চিটার। এগুলা মানুষের টাকা দিতে চায় না, টাকা লেগে ঘুরায়। একটা বাঙালি কুল্লু বাঙালি আরবাব চিটার ভাই, কুল্লু পুরো বাঙালি আরবাব যেটি আছে ভাই, হ্যাঁ, আপনি আমার ভাইরাল করে দেন ভাই, সবার শুনাইবেন যে আমি চিটার কইছি, আমি আশরাফ মিয়া চিটার কইছি। বাঙালি যত বিল্ডিং লাইনে, কনস্ট্রাকশন লাইনে আছে, গ্রোসারি আছে, মুদি দোকান আছে, অমুক আছে, তমুক আছে, হল্লা আছে, দফনা আছে, ক্যাপ্টেরিয়া আছে, একবারও ঠিক মতন কর্মচারীর বেতন দেয় না ভাই। কি মনে করে জানেন? বেতন দিতে গেলে মনে করে কি 1 টাকায় 35 টাকা, 1000 টাকা বেতন দিব, আমি 35,000 টাকা বেতন দিয়ে দিতেছি। আরে বান্দির বলা মাগনা টাকা দিবি, 12 ঘন্টা 14 ঘন্টা খাড়াই এরপর বেটা টাকাটা দিবি। টাকা দিতে কলজা পুরাই কে, ব্যবসা করস না, বেটা কামাস না, কলজা পুরাই কে, কলজাটা পুরাই গেলে কর্মচারী বেতনটা দিতে, কলজাটা ফাইটটা যায় কর্মচারী বেতন দিতে। আর উহার বলারা চেটনাই মিচ্ছু দাও, ঠিক আছে ভাই। প্রত্যেকটা আরবাব বাঙালি আরবাব যত গ্রোসারি মালিক থাকুক, যত ইয়ের মালিক থাকুক, কর্মচারী বেতন দিতে পয়সা কলজা কাপে। আপনারা কাজ করবেন মারোয়ারি মালিকের কাছে, পাকিস্তানি, ইন্ডিয়ান তাদের কাছে কাজ করবেন। ওই আমার মনি ভাই, কি অবস্থা ভাই? আসসালাম আলাইকুম, ভালো আছেন? দুবাই আইবেন কবে ভাই? আছেন কেমন ভাই? বুঝছেন, বেতন দিতে কলজা কাপে, বেতন দিতে মনে করে কি 1 টাকায় 35 টাকা, ঠিক আছে, বেতনটা দিয়ে দে, এই সে হল্লাদফ না, বেতন দিতে কলজা কাপে একেবারে। মোটো ভাই বাঙালি মানুষ যেটি আছে, হ্যাঁ, কারণ আমি বাঙালি প্রথম করে গেলে না, সত্যি ঘটনা ভাই, বিশ্বাস করেন। সৌদি কন, কাতার কন, ওমান কন, এই দেশের সরকার ভালো, কিন্তু দেশের বদনাম হইলো বাঙালি আরবাবের লেগে কাজ করার পয়সা দিতে চায় না। মনে করি আর বাপের গেলে চলাই না কাম, ঠিক আছে, বলারা এলে পয়সা দেয় না। ঠিক আছে ভাই, সবাই ভালো থাকবেন ভাই। আর আপনারা চেষ্টা করবেন কোন বাঙালি ফোরম্যানের আন্ডারে কাজ করবেন না, কোন বাঙালি আরবাবের আন্ডারে কাজ করবেন না। আরবাব মানে মালিক, কোন বাঙালি মালিকের আন্ডারে কাজ করবেন না, কোন বাঙালি ফোরম্যানের আন্ডারে কাজ করবেন না। তাহলে দেখবেন কি আপনার জীবন শেষ, আপনার লাইফ শেষ, আপনি তসমস। তো ভালো থাকবেন ভাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।